তাহলে আমরা টার্গেট করতে পারি আমাদের গুনাহগুলোকে, যে এই 10টা গুনাহ, এই 5-7টা গুনাহ আমাকে প্রিয় আল্লাহ থেকে দূরে ফালায় রাখছে। একদম দুনিয়াদার হয়ে গেল এক হিসাব, সে আখিরাতে বিশ্বাসী না, যাবে জাহান্নামে। যে বিশ্বাসী, যে জানে আল্লাহ পাক পরকালে আমার থেকে হিসাব নিবেন, যে জানে আমার প্রতিটি কর্মকাণ্ডের হিসাব আছে, যে জানে আল্লাহ আমাকে দেখেন, সেই বেচারা তো হুঁশে আসা দরকার, ইস্পার উস্পার হওয়া দরকার, একটা চূড়ান্ত ফয়সালা আসা দরকার। গুনাহ করার জন্য পলায়ন করে, গোপনে যায়, আরো গোপনে যায়, আরো গোপনে যায়। হাত পা গুলো কি বাড়িতে রেখে যায় না সাথে নিয়ে যায়? কেউ যেন না জানে গুনাহ করতে যায়। আল্লাহ পাক বললেন, বান্দা কি চালাকি করলি, এই তোর অঙ্গই তো আমাকে সাক্ষী দিবে। জমিন সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে। 4 সাক্ষী তো আছেই, আমি আল্লাহ সরাসরি দৃষ্টি তো ডাইরেক্ট। কেউ যেন না জানে, এই জন্য এত চেষ্টা। এইবার কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি মুখে তালা মেরে দিব, তোমার মুখ কিছু বলবে না, বলবে কেবল তোমার অঙ্গ। প্রতিটা অঙ্গ এবার কথা বলতে শুরু করবে। তাহলে কেউ যেন সাক্ষী না থাকে গুনাহের। গোপনে গুনাহ করা হইলে আল্লাহ পাক বলেন অঙ্গগুলো আমারে বলতে থাকবে।